যার জন্য সবার মনের মধ্যে এই নামটা আছে নাকি বলেন? এই দলের প্রতিষ্ঠাতাকে, এটা আপনারা ভালো করে জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নাকি? এই জন্য এটার ধারাবাহিকতা, এটার গুণগত মান অনেক উঠবে নাকি বলেন এই নামটা। সুতরাং আমরা এখানে আসছি, আমার কাছে ভালো লাগছে। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, যুব সমাজকে ক্রীড়ামুখী করতে নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। কারণ মাদক আমাদের সমাজকে কুড়ে কুড়ে খাচ্ছে, সর্বত্র মাদকের ছড়াছড়ি। যুব সমাজকে মাদকের এই ভয়াল থাবা থেকে মুক্ত করতে তাদেরকে মাঠে আনতে হবে। এজন্য নিয়মিত ক্রীড়ার আয়োজন করতে হবে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে এই টুর্নামেন্টের আয়োজন, এর জন্য কর্তৃপক্ষের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করছি শহীদ জিয়া যেই আদর্শকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন এবং দেশকে পরিচালনা করেছেন, মানুষের মাঝে সম্প্রীতি ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন, সেই আদর্শকে ধারণ করে আমরা আপনারা সকলে মিলে তার সকল বাস্তবায়ন করতে পারব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিতের মাধ্যমে এদেশে গণতন্ত্রে পুনর্জাগরণ করতে পারব। কারণ গণতন্ত্রহীন একটি দেশ কখনো সঠিক পথে চলতে পারে না। শুক্রবার ১৯ সেপ্টেম্বর বিকালে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কাউনিয়া শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। সাবেক ইউপি চেয়ারম্যান ও রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিলাল হোসেন খানের সভাপতিত্বে ও আয়োজক কমিটির সদস্য নাসির উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারি, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানি, সাবেক যুগ্ম আহ্বায়ক এম টুটুল পাটোয়ারি, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান, সোহেল খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মানিক পাটোয়ারি, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারন পাঠান এবং রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন। এর আগে অনুষ্ঠিত ফাইনালে গ্রীতকালিন্দিয়া একাদশ ১-০ গোলে সৌদি প্রবাসীর একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। আজকে বিজয়ী দলকে দুই দলের মাঝে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ড পার্টি তালে তালে গিরিকালিন্দিয়া দর্শকরা ৪ মাস থেকে উচ্ছ্বাস করছে। প্রবাসী হয়ে খেলছেন আজকে, ফালকিটা লাভ করেছে স্পোর্টিং ক্লাব। ভাইয়েরা, সোনার লক্ষ্মীরা নিজেদের গৃহপত্রের কথা চিন্তা করে, যারা ডাল করে দাঁড়িয়ে আছে একটু পিছিয়ে যাও, একটু হালকা পিছিয়ে